তো আসসালামু আলাইকুম। তো এই দেখো আমি আই বুটের ডালের রেসিপি বানাবো। তো এটা খেতে খুবই ভালো লাগে। লুচি বলো, রুটি বলো, সব কিছুতেই ভালো লাগে। তো আমি এটাকে অনেক রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে একটু প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর সামান্য একটু জল দিয়ে দেবো। দুটো সিটি মারলে পরে হয়ে যাবে। সেটা এটা হতে থাকুক, ততক্ষণ আমি আলুটা ভাইজে নিই ভালো করে। তো তোমরা আমার ভিডিওটা দেখতেই থাকো। তো এই তো প্রেসারে দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হবে। তো আলুটা আমি এবার ভেজে নেব। কড়াইয়ে তেল দেব, তারপরে কিছুটা জিরে দেব আর শুকনো লঙ্কা দেব। তো শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। তো এবার জিরেটা দেব। তো এই দেখো জিরেটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালোভাবে তেলে এইগুলোটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তখন আলুটা দিয়ে দেবো। দেখো পুরোটা এইরকম ভাবে রান্না করবে, যেরকম যেরকম ভাবে আমি দেখাচ্ছি। এইরকম করে রান্না করলে পরে এত ভালো লাগবে না খেতে, কি বলবো তোমাদেরকে। তো এইরকম ভাজা হয়ে গেছে। তো তোমরা একটু সাবস্ক্রাইব করতে বলো না। লাইক কমেন্ট করে দিও। এই দেখো আলু তো ভাজা দিচ্ছে, খুব সুন্দর গন্ধ আসছে। একটু আদা রসুন পেস্ট করে দিয়ে দিয়েছি, যাতে আরো টেস্টটা আসে। তো দেখতে থাকো কিরকম ভাবে আমি রান্না করছি। তো এই দেখো আলু পেস্টে এই দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কালারটা যেন আরো ভালো আসে আর আরো দেখতে ভালো লাগে। ঝালের জন্য শুকনো লঙ্কা আমি একটাই দিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিলাম, এইটুকু টমেটো দিলাম। টমেটোটা দেবে তাহলে আরো ভালো লাগবে। তো এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, ভালোভাবে ওটাতেই সিদ্ধ হয়ে যাবে একদম। তারপরে আবার আমি একটু ঝালের জন্য, ঝালটা একটু কম হয়েছে তাই একটু ঝাল দিলাম। লঙ্কা গুঁড়ো, এই দেখো জিরে গুঁড়ো এটা। আর লাস্টে বেলায় ভালো করে এই দেখো ভালো করে করে নিতে হবে, কষে নিতে হবে। ফাইনালি এই দেখো আমার সিদ্ধ হয়ে গেছে ছোলার ডাল। তো এই দেখো এইগুলো সব দিয়ে দিলাম। এবার খেতে দারুণ লাগবে। তো ফাইনালি হয়ে গেছে, একটু গরম মশলা ছিটিয়ে দিলাম যাতে আরো